বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। আর আমার ছোট ছেলেটা বৃষ্টি দেখলে খুব বেশি এনজয় করে, ও খুব বেশি খুশি হয় বৃষ্টি দেখলে। তো বৃষ্টি দেখে আমার একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছা করছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আমার ছেলেটা এখানে বৃষ্টি পানি জমা করছে বাটিতে, তো আমাকে দেখাচ্ছিল। আর বৃষ্টি হলেই কেন জানি আমার খিচুড়ি খেতে খুব বেশি ইচ্ছা করে। তো দুপুরে যেহেতু আমরা লাঞ্চ করে ফেলেছি, আমার রান্নাবান্নাও শেষ, আর বাসায় তেমন গ্যাস থাকে না, তো বললেও কোনো লাভ নেই, এখন আর রান্না করে খেতে পারবো না। তো একটু পর আবার মাগরিবের আজানও দিয়ে দিবে। তো এখন আবার আমার একটু চাল ভাজা খেতে ইচ্ছা করলো। বৃষ্টি হলেই কেন জানি আমার খিচুড়ি, চাল ভাজা, কাঁঠালের বিচি ভাজা, গম ভাজা এগুলো খেতে খুব বেশি ভালো লাগে। তো গম তো নেই, তো আমি ভাবলাম একটু চাল ভাজা আর চা দিয়ে খাই, খুবই মজা লাগবে। আমি সব সময় থেকে একটা সিম্পল লাইফ যাপন করতে খুব বেশি পছন্দ করি। আমি কখনোই বলবো না যে হ্যাঁ আমি অনেক বেশি রিচ, অনেক বেশি টাকা পয়সা আছে। না, আলহামদুলিল্লাহ যতটুকু আছে আল্লাহ আমাকে দিয়েছে, অনেক বেশি দিয়েছে। এর থেকেও মানুষ অনেক বেশি কষ্ট করে, তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। নিচ থেকে তাকালে বোঝা যাবে মানুষ কতটা কষ্ট করে। তো এখানে আমার ছেলে বৃষ্টি জমা করে সেটা আমাকে দেখাচ্ছিল, আর এখানে আমার চা আর চাল ভাজাটাও রেডি হয়ে গেছে। তো আমি এখন খাচ্ছি, আর মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। তো আমার হাজব্যান্ড এখনও অফিস থেকে আসেনি, যেহেতু বৃষ্টি, তো ফোন করে বলল যে রাস্তায় অনেক জ্যাম, আসতে অনেক বেশি দেরি হবে। তো এখানে আমি মজা করে খাচ্ছিলাম, আর আমার ছেলেকে বলতেছিলাম যে বাবা তুমি কি খাবে? ও চা দিয়ে খাবে না, ও এমনিতেই সুদা খাবে। তো এখন আবার চাল ভাজা খেতে যেয়ে ও পুরা বিছানা করেছে। খাওয়ার স্টাইলটাও দেখেন কি অদ্ভুত, কি আর বলবো, বাচ্চা মানুষ বলে কথা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা মা ছেলে এখানে একটু দুষ্টামি করছিলাম। তো এখানে আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসেছে, এসেই ছেলের সাথে দুষ্টামি করছে। আর অনেক দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না, কারণ আমার অনেক বেশি দাঁত ব্যথা। তারপরও চেষ্টা করেছি আমাদের কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করার। তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।